আর টি10 খুব ফাস্ট খেলা আসলে ভাই, কোনো ডিফেন্স বা বল দেখার টাইম নাই, যেটা আমি জিম্বাবুয়েতে বুঝেছি। ম্যানেজমেন্ট তো ভালো ভাই, আসলে এর আগেও খেলেছে ঢাকা টিমে। এবার এটা বিষয়টা আলাদা। এবার যেহেতু সাকিব খান হিরো আমাদের, ওর আন্ডারে ওর আন্ডারে টিম আমাদের, তো একটা একটা ভাই তো থাকবেই। তারপর আপনার তার সাপোর্ট আছেন ঢাকা টিমেরই, সো ইনশাল্লাহ দোয়া করেন কি হয়। হ্যাঁ, টি10 খেলেছেন, সাকিব আল হাসানের সাথে কোনো কনভারসেশন হয়েছে? দেখছেন না, ফাংশনের সাথে করছিলাম আমরা, গল্পই তো করছিলাম। তবে তেমন কোনো গল্প না, এই ভাইয়া কেমন আছেন, কি খবর, নেক্সট কোথায় যাচ্ছেন, খেলতে কেমন আছেন, এইটুকুই ভাইয়া। আর তেমন কিছু বলার মতো আমার ইয়েও ছিল না, মানে হয়তো বা মানুষ হয় না, অনেক সময় মানুষ ছোটো ভাই আসছি বা বড়ো ভাই একটা কী বলবো না বলবো, বাট আমরা সবসময়, আমি মোসাদের সব চেষ্টা করছি যে ওনাকে একটু সব কিছু খবর টবর, দেশের কী অবস্থা হচ্ছে বা কেমন আছেন, কেমন যাচ্ছে খেলাধুলা, এগুলো নিয়ে বেশি কথা হয়েছে। একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন, সেটা হচ্ছে একটা হার্ড টাইমের মধ্য দিয়ে উনি যাচ্ছেন সাকিব আল হাসান, আপনি সবাই জানি, আমরা বলার ব্যাখ্যা করার আসলে দরকার নেই। ওনাকে কেমন দেখেছেন, ওনার মনোভাবটা কেমন দেখেছেন? দেখে তো মনে হয় খুব চিল আছে ভাই, আসলে অলওয়েজ চিল আছে আসলে। ব্যক্তিগত বিষয়টা আমি ভিতরে ঢুকতে পারি নাই, বাট আমার কাছে মনে হচ্ছে উনি খুব চিল আছে এবং উনি খুব এনজয় করছে ওনার লাইফটা বাইরে, তো হোপফুলি উনি এনজয় করছে। পরীক্ষা কবে দেবেন কোনো কথা হয়েছে? পরীক্ষা তো হয়ে গেছে 21 তারিখে মনে হয়। গত বিপিএল আপনি দল পাননি, মাঝখানে অনেক দিনই আপনি আসলে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে বলা যায়, এনসিএল এ লঙ্গার ভার্সনটাও খেলা হয়নি। তো এখন কি মনে হয় বাংলা টাইগার্সের হয়ে যে লঙ্কা টি10 খেললেন, বেশ যে কয়টা ম্যাচ খেলেছেন, আপনার কন্ট্রিবিউশন ছিল প্রায় প্রতিটা ম্যাচেই 200 স্ট্রাইক রেট, 200-এর বেশি স্ট্রাইক রেট ব্যাট করেছেন। এখন কি মনে হয় আগের চেয়ে কনফিডেন্সটা ব্যাক করেছে? প্রথম প্রশ্ন অ্যান্সার দিই, বিপিএল খেলি নাই আসলে, এটা তো আমার হাতে না আসলে, এটা যার যার টিমের ব্যাপার, সে ওদের প্ল্যানিংয়ের বিষয় আর কি। টিম চান্স পাইনি, আবার চান্স পেয়েছি, এটা আমার কামব্যাক আছে বিপিএলের জন্য। আর বাংলা টাইগার্স যেটা বলছেন, যেটা আমার রোল ছিল, টিমের রোল। আর টি10 খুব ফাস্ট খেলা আসলে ভাই, কোনো ডিফেন্স বা বল দেখার টাইম নাই, যেটা আমি জিম্বাবুয়েতে বুঝেছি। প্রথম 2 ম্যাচ বোঝার পরে বুঝছেন এখানে আসলে টাইম নেওয়ার সময় নাই। তো এটা খুব ভালো একটা হ্যাবিট আমার জন্য, বিশেষ করে আমি যে লেভেলে খেলি বা যে পজিশনে খেলি, আমার গেম চেঞ্জটা খুব ভালো হয়েছে। এবং রাজশাহীতে যে প্র্যাকটিসটা করেছি আমি, এখান থেকে কনফিডেন্স নিয়ে আমি বাংলা টাইগার্সে গেছি। এটাই ইউটিলাইজ করেছি, চেষ্টা করেছি এখান থেকে কীভাবে রান করা যায়, কীভাবে আমার স্ট্রাইকটা বাড়ানো যায়, আর টিম হিসেবে খেলা যায়। তো এই জন্য হয়তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কনফিডেন্সটা কি ব্যাক করেছে? আগের যে কনফিডেন্সটা আপনার ছিল? হ্যাঁ, কনফিডেন্সটা অবশ্যই বেড়েছে, যেহেতু একটা ভালো টুর্নামেন্ট গেছে আমার। যতটুকুই খেলি না কেন, আমার কাছে মনে হয় আমি কনফিডেন্সটা ফিরে পেয়েছি। বিপিএলটা যদিও যেটা শুরু করলেন আপনি, যে গতবার পাননি, এবার পেয়েছেন, হয়তো বা কাজ করবে না কোনো নার্ভাসনেস বা নতুন কিছু করতে হচ্ছে না, তারপরে কি মনে হয় যে এই বিপিএলটাতে আপনাকে অনেক কিছু প্রমাণ করার আছে এখন, বা নিজের যে ক্যাপাবিলিটি আছে যে শো করার মতো আছে? না, প্রমাণ তো ভাই আগে করেছি অনেক আগে, বাট আমি নিজেকে মেলে ধরতে পারি, এটা ইম্পর্টেন্ট আমার জন্য, লাইফের জন্য। আর কনফিডেন্স যেটা বললেন যে আমি একটা বড় টুর্নামেন্ট খেলে এসেছি শ্রীলঙ্কাতে, ওইটা ইন্টারন্যাশনাল মধ্যে ধরা পড়ে। তো নার্ভাসটা, আই হোপ যে নার্ভাস হবো ইনশাল্লাহ। একটা ভালো রান করতে পারলে আমার কনফিডেন্স আরও বিল্ড আপ করবে, এবং টিমের যে রোল থাকবে, আমার যে টিমের যে সিচুয়েশন থাকবে, সেটা অনুযায়ী খেলার চেষ্টা করবো। টিমটা কেমন দেখছেন, এবং আপনিও বড় একটা রোল প্লে করবেন এই টিমটা, বুঝতেই পারছেন এবার দলগুলো এমনই হয়েছে, যারা লোকাল সাইনিং ভালো, লোকাল যে স্টারগুলো রয়েছেন তারাই কিন্তু ডিফারেন্সটা মেক করবে, সেই ক্ষেত্রে আপনার উপর অনেক বড় দায়িত্ব থাকবে। তো টিমটা কেমন দেখছেন এবং এইখানে আপনার রোলটা কতটা ইম্পর্টেন্ট হবে? টিম অনুযায়ী আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি, লোকালও ভালো কালেকশন এবং বিদেশি ভালো কালেকশন যারা এখন পর্যন্ত খেলছে, এবং ইনপুট ভালো তাদের বিদেশি হয়ে। লোকাল যারা আছি তারা চেষ্টা করবো আমরা বিদেশি সাপোর্ট না নেওয়ার জন্য, এবং আমার যে রোলটা, আমাকে যদি টিম যে রোল দিবে, হেড কোচ যে রোল দিবে, সেটা চেষ্টা করবো পালন করার জন্য। সাব্বির ভাই, সাধারণত যেটা দেখা যায় যে একটু সিনিয়র হয়ে গেলে দায়িত্ব যেমন বেশি থাকে, তারা আসলে বড় ইনিংস খেলার দিকে অনেক বেশি চেষ্টা তারা করেন। আপনি যখন প্রথম ক্যারিয়ার শুরু করেছেন তখন আপনার ওই দায়িত্বটা ছিল না, আপনার কাছ থেকে আমরা বড় ইনিংসও দেখেছি, অল্প বলে বেশি রানও দেখেছি। এটা হতে পারে যে দায়িত্বের প্রেসারে অনেক সময় সাব্বিরের ইনিংসগুলো আমরা পাই না। এবার আপনি কোচের কাছে এমন কিছু চাবেন কিনা যে আপনাকে একটা ফ্লেক্সিবল রোলে দিতে, যাতে আপনি আসলে ওই রকম দায়িত্বের প্রেশারটা না নিয়ে খেলতে পারেন? অনেক বড় প্রশ্ন করেছেন ভাই, ভুলে গেছি মাঝখানে, বাট আমি এক্সাম্পল যেটা কোচ আমাকে যেটা বলবে, যে পজিশনে খেলাবে আমাকে, আমি চেষ্টা করবো ওটা রোল পালন করার জন্য। আর টিম ওয়াইজে খেলার জন্য যে আর কি বললেন ভাই, ভুলে গেছি। আপনি নিজে চাইবেন কিনা ফ্লেক্সিবল কোন রোলে খেলার জন্য? ফ্লেক্সিবল রোল বলতে টি20 আসলে নয়, সব কিছু 120টা বলে খেলা, রাফ অ্যান্ড টাফে খেলা। টি10 খেলার পরে টি20 মনে হচ্ছে অনেক বড় খেলা মনে হচ্ছে আমার কাছে এখন, বাট টি20 একটা 10 ওভার একটা প্ল্যানিং খেলা আছে, প্রথম 6 ওভার, তারপর 6 ওভার, 7 ওভার। তো
আমি আবার বলছি যে কোচ আর ক্যাপ্টেন যে রোল দিবে আমাকে সেটা আমি চেষ্টা করবো পালন করার জন্য, এবং সিচুয়েশন অনুযায়ী খেলার চেষ্টা করবো। এটা বড় হোক বা ছোট হোক, বা ছোট টার্গেট হোক বড় টার্গেট হোক, খেলার চেষ্টা করবো সিচুয়েশন অনুযায়ী। দর্শকদের মাঝে যে একটা প্রশ্ন থেকে থাকে সবসময়, যদিও হয়তো টু আর্লি সেটা এখন করার, কারণ আপনি ন্যাশনাল টিমে অনেক দিন নেই, অনেকেই সেই প্রশ্নটা করে থাকে সাব্বিরকে আবার দেখা যাবে কিনা, সেভাবেই তৈরি হচ্ছে কিনা? তৈরি তো অবশ্যই হচ্ছে, এখনও তো বয়স বাকি আছে আমার এখনও। চেষ্টা করছি কাম ব্যাক করার জন্য, এই জন্য মাঠে আসতেছি, প্র্যাকটিস করছি, বিপিএলের সুযোগ পেয়েছি, বাইরের দেশে খেলতে যাচ্ছি। তো আশা তো সবাই করে এবং আমার ফ্যামিলিও আশা করে, আমিও আশা করি। তো আসলে আশাটা কীভাবে হবে সেটা ভালো খেলার পরে, তো চেষ্টা করবো ভালো খেলে আবার কাম ব্যাক করার জন্য। সাব্বির ভাই, খেলা নিয়ে অথবা দল নিয়ে সাকিব খানের সাথে কোনো কথা হয়েছে? সাকিব ভাইয়ের সাথে আমার একবারই দেখা হয়েছে, একটা শ্যুট ছিল ওনাদের আমার ঢাকার হয়ে, মাঝখানে অনেক কথা হয়েছে। উনিও টিম নিয়ে খুব আশাবাদী এবং আমিও খুব আশাবাদী। আপনাকে নিয়ে কতটা আশাবাদী? আমার কিন্তু আশাবাদী বলে তো ঢাকা ক্যাপিটালস নিয়েছে, তো চেষ্টা করবো আশাটা রাখার জন্য। ক্যামেরার সামনে ঢাকা ক্যাপিটাল আপনারা কিনার পর ফেসবুকে পোস্ট দিয়েছিল, এবং মোস্ট সবচেয়ে বেশি ভাইরাল আপনার পোস্টটা। মানুষ এখন আপনাকে অনেক বেশি ভালোবাসে। আসলে মাঠে আমরা 2015-16 আপনার যে ফার্মাসি থেকে 100 দেখেছিলাম, বিপিএল এবার সেটা আমরা দেখতে পাবো কিনা? ভালো মানুষ তো সবসময় ভালোবাসে, মাঠের বাইরেও ভালোবাসে, গ্যালারিতে ভালোবাসে এবং ফ্যামিলি মেম্বারও ভালোবাসে। চেষ্টা করব যেভাবে আমি প্র্যাকটিস করেছি, যেভাবে 15-16তে প্র্যাকটিস করেছি, ম্যাচ খেলেছি, ওই কনফিডেন্সটা আস্তে আস্তে ম্যাচ না খেলে আসলে কনফিডেন্স পাওয়া যায় না আসলে ভাইয়া, টু বি অনেস্ট। আসলে ন্যাশনালেও খেলি না আমি, টি20 খেলি না আমি, শ্রীলঙ্কা খেলেছি। এই কনফিডেন্সটা আমার খুব ইম্পর্টেন্ট ছিল আমার জন্য, একটা বড় ইভেন্ট খেলেছি, তো আমার কনফিডেন্স এখন পর্যন্ত ভালো আছে। তো চেষ্টা করবো এটাকে কনফিডেন্সের শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। বিপিএল লেগে ম্যাচ খেলাটা বিপিএলে কতটা কাজে দিবে আপনাকে? অনেক বড় কাজে দিবে। যে রোলটা আমি খেলেছি 5-6 খেলবো হয়তো, বা ওখানে আমি 5-6-10 পরে 5-6 খেলে আর কি, তো অনেক বড় রোল হবে আমার জন্য এবং কনফিডেন্সটা ভালো হবে ইনশাল্লাহ। সাব্বির ভাই, অনেকদিন তো দলের বাহিরে ছিলেন, আপনি আবার আসছেন, দেশীয় কোচদের মধ্যে কারো কাছে কোনো সাপোর্ট পেয়েছিলেন ইন্ডিভিজুয়াল যখন প্র্যাকটিস করেছিলেন? কোন দলে বাইরে ছিলাম, কোন দলে আসলাম? মানে এই যে এখন যে আবার বিপিএল আসছেন, আচ্ছা, গতবার আচ্ছা। বিপিএল তো আপনি ছিলেন না। জি জি জি। তো এই যে একা একা আপনি যে প্র্যাকটিসটা করেছেন, সেক্ষেত্রে দেশীয় কোচদের মধ্যে সবচেয়ে সাপোর্ট কে বেশি? আমি মাঝখানে সালুদ্দিন স্যারের প্র্যাকটিস করেছি, মাঝখানে সুজন স্যারের সাথে আন্ডারে প্র্যাকটিস করেছি। তো ওনাদের সাথে মাঝে মাঝে কথা হয় আমার, এই বেশি আর কারো লিঙ্ক আমার নাই, কারণ সবার সবার লিঙ্ক থাকে, সবার সবার গ্রুপ থাকে। তো আমার এই দুজনের সাথে আমার কথা হয় স্যারের সাথে। তো ওনাদের বিষয়ে যেটা কথা বলেছি যে আমি কীভাবে প্র্যাকটিস করলে আমার ইমপ্রুভ হবে, বা আমি কোন প্র্যাকটিসটা করলে ইমপ্রুভ হবে, তো ওটাই আমি প্র্যাকটিস করেছি এবং রাশিদ ওটাই ইউটিলাইজ করার চেষ্টা করেছি এবং টি10 এটাই প্র্যাকটিস করেছি, ম্যাচ খেলেছি এইভাবে। ভাই, এখনকার জাতীয় টিমে ফেরাটা কতটা চ্যালেঞ্জিং মনে করতেছেন? সবসময় চ্যালেঞ্জিং ভাই, ন্যাশনাল টিম তো এখন এই মুহূর্তে আর ওই মুহূর্তে বলে কথা নয়, ভালো খেলে আমি ঢুকে যাবো, এটাই ইম্পর্টেন্ট। আপনার বাংলাদেশে ভালো করলে একটা লাইমলাইটে সবাই চলে আসে, আবার যখন খারাপ করে তখন লাইমলাইটের বাইরে চলে যায়। ওই সময়টা আসলে কতটা কঠিন থাকে, আবার ব্যাক করাটা আসলে কতটা কঠিন? আপনি তো এরকম একটা সময়ের মধ্য দিয়ে গেছেন গত 2-1 বছর। ডিপেন্ড করে ভাই আপনি কোথায় প্র্যাকটিস করতে চাচ্ছেন। যদি আপনি মিরপুরে প্র্যাকটিস করেন আসলে এটা অসম্ভব বিষয়, কারণ এখানে অনেকজন থাকে, যারা ন্যাশনাল প্লেয়ার 30 জন থাকবে, প্র্যাকটিস করবে। তো আমার কাছে মনে হয় যে এই ফ্যাসিলিটি যদি সব ডিভিশনে ডিস্ট্রিবিউট করা হতো বা করা যায়, তাহলে যারা 30 জনের বাইরে থাকবে বা আপকামিং ন্যাশনাল প্লেয়ার থাকবে, তারা এখন প্র্যাকটিস করতে পারবে, মেশিন ইউজ করতে পারবে, স্ল্যাব ইউজ করতে পারবে। আমি আমার খরচে স্ল্যাব কিনেছি, মেশিন ইউজ করেছি। তো সবাই হয়তো বা সমর্থ নাও থাকতে পারে যারা আপকামিং যারা আছে। তো আমার কাছে মনে হয় যে এই প্ল্যানটাও সব ডিভিশনে করা উচিত। অ্যাজ এ ন্যাশনাল প্লেয়ার আমি বলতেছি লাইক ইউজ করার জন্য, যেন এখানে কাম ব্যাক করার জন্য আসে। যেন আমি মিরপুর আসতে পারি না যে এখানে অনেক বুকিং থাকে, উইকেট বুকিং থাকে, 1 ঘন্টা আধা ঘন্টার জন্য প্র্যাকটিস করে মজা পাওয়া যায় না। আমি সারাদিন প্র্যাকটিস করতে চাই, তো সারাদিন প্র্যাকটিস আমার হবে না এখানে। তো এই জন্য এই প্র্যাকটিসের জন্য আমি আমার সিটিতে করতে পারি, আমি সেট আপ করি ওখানে, আমি সারাদিন ওখানে প্র্যাকটিস করি। তো আমার কাছে অ্যাজ এক্সাম্পল আমি আমার সেট আপ করে ফেলি, এখন বাকিটা আমি জানি না বিষয়টা। তো এই সেট আপটা যেন সব ডিভিশনে হয় আর কি। লাঞ্চ কি আপনারা করাবেন ভাই? খিদা লাগছে ভাই। শেষ করে আর কোনো শেষ করে দিই। থ্যাংক ইউ ভাই, দোয়া রাখেন। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক।